আমি একজন প্রফেসর, আমি একজন প্রিন্সিপাল, আপনি কি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? আমি এমপি, আপনাকে আমি দেখে নিব, এই করবো ওই করবো। তা এখন আমি বললাম যে এমপি সাহেবের কাজটা কি স্যার? একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ কি একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলা, ব্যবহার করা? আপনি এসব কি করতেছেন? আমি কাউকে বলতে আমি চাই নাই, কাউকে না, কিন্তু আমাকে উনি বাধ্য করছেন। স্যার ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখানে একটা বিষয় খালি বলি, স্যার আপনি কালকে থানায় গেছিলেন মামলা নিতে, ওসি কি বলছে? না না, ওসি মামলা না 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 এটা না, ওসি মামলা নিবে না কেন? আমি মামলা এখানে আসার সময় আজকে একটা নিউজ পেয়েছি আমরা, জি জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ, মানে একটা পত্রিকার হেডলাইন এটা। জি জি জি, অর্থাৎ 425টি নিয়োগ দিয়েছে আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যিনি উপাচার্য ছিলেন তিনি। জি, তো এটা তাদের একটা ট্রেন্ড। তো স্যার স্বাভাবিকভাবে আপনাকে হয়তো পেশা টিয়ারটা তিনি করবেন স্যার। তো স্যার আমাদের রিকোয়েস্ট হলো স্যার, বিএনপি জামাত কোনো বিষয় না, তার প্ররোচনায় যেন কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করে। বহিরাগত এখানে প্রবেশ, আমার প্রথম আপত্তি ছিল যে ভাই আপনি তো আমার গভর্নিং বডির কেউ না, আপনি আমার কোনো অথরিটি না, আপনি আমার মিনিস্ট্রির কোনো প্রতিনিধি না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি। তো আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি দেখবেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন, আমি দেখলাম। তো এই কথাগুলি ঠিকই আছে, কারণ তারা এখানে এসছেন, আমি একটু বিরক্ত হচ্ছি। এই কথা একদমই ঠিক আছে, কারণ আমি এখানে আমার দাপ্তরিক কাজ করতেছি, তারা তো অপ্রাসঙ্গিক বিষয়ে আমার এখানে কথা বলতে আসছে, তারা আমাকে কাজ করতে দিবে না। আমার গভর্নিং বডির প্রতিটা মেম্বার অত্যন্ত দক্ষ এবং যোগ্য এবং অত্যন্ত বড় মাপের, তো তাদেরকে দিয়ে এই নিয়োগটা কি স্যার মানে আগেই হয়েছে? গভর্নিং বডি নিয়োগ, এই নিয়োগটা নির্দলীয় সরকার আমলে হয়েছে গভর্নিং বডি। জি, গভর্নিং বডি এখন না, গভর্নিং বডি এখানে ফুল ফ্লেজেড গভর্নিং বডি এখানে আছে, সেটা আরো আগে থেকে। হ্যাঁ, এটা হয়েছে 24-এর মানে 5 তারিখের পরে। জি, তাহলে এতদিনে 2 বছর, কারণ যারা ফেসিস্ট ছিল তারা তো গাদাগাদি, তারা তো নাই। এই গভর্নিং বডি হচ্ছে 2025 সালের জুন মাস। জি, তো এইটাই এখনো মানে চলমান আছে, এবং এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে কোনো রকমের কোনো মানে দুর্নীতি বা কোনো রকমের কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো ছাড়া এখানে সুন্দর মতো একটা প্রতিষ্ঠান রান করতেছে সরকার, আমাকে এখানে নিয়ে দিয়েছে। স্যার আমাদের এটা হলো স্যার আমাদের ছাত্র দল দ্বারা কখনো আমরা সবাই একটি কথা বলি, সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয় স্যার, আপনি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেনই, কাইন্ডলি আমাদের একটু অবহিত করুন, আমরা সাথে সাথে অবশ্যই করবো। এই যে এরা যে আছে, আপনি দেখেন এরা, আমি মানে আমার ভয়ে, এই যে এরা আছে যে আমার ভয়ে আমার সাথে দুর্ব্যবহার করবে, দূরে কথা, হ্যাঁ, আমার দ্বারে কাছে আসে। আমি গতকাল এদেরকে, আপনি ভিডিও এটা দেখলে মানে ফুটেজটা, আমি দাঁড়িয়ে আমার ছেলেদের আমি চিৎকার করে এইভাবে হাত উঁচিয়ে আমি এদেরকে এক সাইডে নিয়ে গেছি। তবুও যদি তারা এখান থেকে চলে যায়, তারা যাবে না, তাদের উদ্দেশ্যই হলো এখানে একটা গন্ডগোল করছে, মব। আমি সেটা আমার জি, এখন আমরা হচ্ছে সার্বিকভাবে গতকাল যে ঘটনা ঘটলো, জি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করবো, জি, অর্থাৎ কলেজ প্রাঙ্গণের এইখান থেকে। আর আমরা মনে করি গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি শুধু নিন্দার দাবি জানাই না, একই সাথে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল, শুধু জামাত না, এমনকি বিএনপিও কেউ যদি অযাচিতভাবে এরকম হিসাব চায়, অযাচিতভাবে ম্যানেজমেন্টের বিষয়ে হস্তক্ষেপ করে, আপনারা আইনের ব্যবস্থা